আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঈদের ছুটির পরে আমরা সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আসলে পরীক্ষার প্যারা থাকলে ঈদের আনন্দটা ওরকম আসলে কারোই হয় না আশা করি। তো তারপরও সবাই খুব দ্রুত ঢাকা চলে আসা লাগছে এক্সামের জন্য। তো যাই হোক, আমাদের প্রি স্ট্রেস কংক্রিটের আমরা 2টা ভিডিও দিছিলাম, ওখানে আমাদের মোটামুটি 90% কমপ্লিট। লাস্ট যে ভিডিওটা এখানে হচ্ছে ফাইনাল ডিজাইনের একটা ম্যাথ দেখাই দেবো বলছিলাম। তো এর প্রসেসটা বা এর যে স্টেপগুলো হচ্ছে পার্ট 2তে দেখানো হয়েছে লাস্টের দিকে। তো এখানে শুধু আমরা সরাসরি ম্যাথ নিয়ে আলোচনা করব। সূত্রমূত্র যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। তো আবারও বলি যে আমাদের প্রথম যে ভিডিও লসেস যে ম্যাথগুলো আছে, ওই লসেস ম্যাথ থেকে আমাদের মোটামুটি একটা থিওরি সহকারে 20 মার্ক থাকবে। তারপর হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন থেকে একটা 10 মার্ক প্লাস হচ্ছে থিওরি সহকারে একটা কি থাকবে, 10 মার্কের ম্যাথ থাকবে। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন এবং প্রিলিমিনারি ডিজাইন দুইটা মিলাইয়া হয়তো 10 মার্কের থাকতে পারে, অথবা শুধুমাত্র প্রিলিমিনারি ডিজাইনের উপরে 10 মার্ক থাকতে পারে। প্রিলিমিনারি ডিজাইন না, ফাইনাল ডিজাইনের উপর 10 মার্ক থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের সাইড সেট। লাস্ট যেটা সেটা হচ্ছে ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইনটা আমরা কীভাবে করবো এটি আমি একটু দেখাই দেবো, যদিও এর প্রসেসটা আমরা পার্ট 2তে আলোচনা করছি। ওকে, আমাদের যে ম্যাথে বলা হয়েছে যে ফর দ্য প্রিলিমিনারি সেকশন, একটা প্রিলিমিনারি সেকশন কোথায় দেওয়া আছে, এক্সাম্পল 2। অর্থাৎ এক্সাম্পল 2তে যে প্রিলিমিনারি সেকশনটা আমরা বের করছিলাম পার্ট 2তে, অর্থাৎ প্রিলিমিনারি যে অধ্যায়টা সেখানে আমরা কিন্তু বের করছিলাম এক্সাম্পল 2তে। তো সেখানে কি বলছে যে ওই যে আমাদের সেকশনটা আমরা ওখানে বের করছি, ওই সেকশনের মাধ্যমে আমরা কি বলতে বলছে, আমাদের করতে বলছে যে ফাইনাল ডিজাইন করতে বলছে, যেখানে অ্যালাউইং স্ট্রেস দেওয়া আছে এবিক্যাল টু মাইনাস 12.5 মেগাপিক্সেল। যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে হচ্ছে এটা কম্প্রেশন জোনে। তারপর হচ্ছে এফ নট দেওয়া আছে 1035 মেগাপিক্সেল এবং আদার গিভেন ভ্যালুস দেওয়ার আছে হচ্ছে এমআর। এই এমআরটা আমরা এমটিও ধরে নেব। আচ্ছা, এটা ম্যাথ করার সময় দেখাবো। 435 কিলোনিউটন মিটার এবং হচ্ছে এমজি দেওয়া আছে 55 কিলোনিউটন মিটার এবং এফটি দেওয়া আছে। এফটি মানে হচ্ছে টপে কম্প্রেশন জোনে দেওয়া আছে 11 মেগাপিক্সেল এবং আমাদের এফএসসি দেওয়া আছে 860 মেগাপিক্সেল এবং এফের ভ্যালু দেওয়া আছে 826 কিলোনিউটন। অ্যান্ড দ্য প্রিলিমিনারি সেকশন ইজ দ্য সেম অ্যাজ ইজ প্রবলেম 2। অর্থাৎ কী বলছে যে প্রিলিমিনারি যে আমরা যে ডিজাইনটা, সেই প্রিলিমিনারি ডিজাইনটা বলছে যে প্রবলেম 2 সেম। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে তারা এই কোশ্চেনে ঠিকই বলছে যে প্রিলিমিনারি যে ডিজাইন করছিলাম এক্সাম্পল 2 সেই সেকশনটা ইউজ করতে, বাট সেই সেকশনের ডাইমেনশনটা তারা ইউজ করে নাই। হ্যাঁ, তারা এটা অন্যটা ইউজ করছে। সো কোশ্চেনে তারা একটু ভুল বলছে। তো তারা যে ডাইমেনশনটা ইউজ করছে ওই ডাইমেনশন ইউজ করেই আমরা কী করবো, ম্যাথটা সলিউশন করব। তো এখানে পরীক্ষার সময় কী থাকতে পারে, পরীক্ষার সময় এখানে আমাদের আগে এই যে প্রিলিমিনারি ডিজাইনটা করে নিয়ে তারপর হচ্ছে ফাইনাল ডিজাইনটা করা লাগতে পারে, অথবা প্রিলিমিনারি ডিজাইন কমপ্লিট থাকতে পারে, আমাদের শুধু একটা সেকশন, এই যে সেকশনটা দেওয়া অর্থাৎ সেকশনটা দিয়ে দিতে পারে, অর্থাৎ সেকশনের ডাইমেনশন ওখান থেকে আমাদের কী করতে হবে, ফাইনাল ডিজাইনটা করতে হবে। আচ্ছা, আমাদের যে এখন যে ডাইমেনশনটা ধরতে বলছে বা ওরা যেটা ধরছে সেটা হচ্ছে আমাদের একটা আই সেকশন। যেহেতু আমরা জানি যে যে আমাদের এক্সাম্পল 2 হচ্ছে আই সেকশন। সো এই আই সেকশন ধরেই আমরা করলাম। সেখানে ডাইমেনশন এখানে যেটা ধরা হয়েছে এটা হচ্ছে 380, অর্থাৎ ফ্লান্সের হচ্ছে 380, আর ওয়েবের ধরা হয়েছে 100 মিলিমিটার, আর ওয়েবের ডেপথ ধরা হয়েছে 720, আর ফ্লান্সের ডেপথ ধরা হয়েছে 100, আর টোটাল তো আমরা জানি যে 920, আর টোটাল ডেপথ 920-এর এমনভাবে তিনটাকে নিতে হবে যাতে 920-ই হয়, সেটা আমরা হচ্ছে আগেই আলোচনা করছি, এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তো ফার্স্ট স্টেপে আমাদের কি কাজ, আমরা ফার্স্ট স্টেপে আমাদের কাজ হচ্ছে এসি বের করা। অর্থাৎ এই যে সেকশন দেওয়া আছে 3টা সেকশন, 1 2 3, অর্থাৎ আই সেকশন মানে হচ্ছে 3টা, এই 3টার এরিয়াটা আমরা বের করব। 3টার এরিয়া বের করার জন্য আমাদের কী করতে হবে, 3টার যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আছে এগুলো আমরা গুণ করে যোগ করে দেবো। তো ফার্স্ট আর মানে ফ্লান্স যে 2টা আছে, ফ্লান্স 2টার ডাইমেনশন একই, এর জন্য এটার লেন্থ হচ্ছে 380 এবং ডেপথ হচ্ছে 100। তো এই 2টা গুণ করে দিলাম, আর যেহেতু 2টা সেকশন এর জন্য 2 দিয়ে গুণ হয়েছে, প্লাস আমাদের মাঝখানে তো অর্থাৎ ওয়েবের লেন্থ হচ্ছে 100 আর হচ্ছে আমার ডেপথ হচ্ছে 720। ক্যালকুলেশন করলে আমাদের টোটাল এরিয়া আসে, কংক্রিট এরিয়া আসে 1,48,000। এরপরে আমাদের ফার্স্ট স্টেপে আমাদের আরেকটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া।
মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমরা কি করব, এখানে আমাদের আই সেকশন হলে আমরা আলাদা আলাদা না বের করে একসাথে বের করব। একসাথে কিভাবে বের করব, আমাদের টোটাল লেন্থ ধরবো হচ্ছে 380 টোটাল লেন্থ, আর টোটাল ডেপথ ধরবো হচ্ছে আমাদের যত টোটাল ডেপথ যত দেওয়া আছে 920 উপর কী হবে, কিউব হবে, কারণ আমরা জানি বি এইচ কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র। তো এর জন্য আমাদের বি হচ্ছে 380 আর এইচ টোটাল ডেপথটা হচ্ছে আমাদের 920, এটার উপর কী হবে, কিউব হবে, আর সূত্রের 12 মাইনাস যাবে এই যে ফাঁকা অংশটুকু আছে, এই ফাঁকা অংশটুকু আমরা বাদ দিলেই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া টোটালটার জন্য চলে আসবে। তো আমাদের এখানে ফাঁকা অংশটার লেন্থ কত, এখান থেকে এই পর্যন্ত, এবার এখান থেকে এই পর্যন্ত, কারণ মাঝখানে তো আমাদের অবজেক্ট আছে, তাই না। তো এখানে টোটালটা হচ্ছে 380, মাঝখান থেকে আমরা বাদ দেবো শুধু এই অবজেক্টটার অংশটুকু বাদ দেবো 100। তো 380 থেকে 100 বাদ দিলে থাকে হচ্ছে 280, আর এইটুকুর ডেপথ হচ্ছে আমাদের কত, 720 উপর অবশ্যই এটা কিউব হবে 720। তো এই যে এই অংশটুকু এই টোটালটা দিয়ে বাদ দিলে আমাদের কি থাকবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করলে পাই 15.95 ইন্টু 10⁹ মিলিমিটার কিউব। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, রেডিয়াস অফ জাইরেশনটা বের করতে হবে। রেডিয়াস অফ জাইরেশনটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে এসি। আইটা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এসি হচ্ছে কংক্রিট এরিয়া। তো আমাদের ভ্যালু জানা আছে, ক্যালকুলেশন করলাম, আসে 108 ইন্টু হচ্ছে 10⁻³ এরপর হচ্ছে আমরা এতগুলো কেন বের করছি, আমাদের এতগুলো বের করার কারণ হচ্ছে আমাদের এই রেডিয়াস অফ জাইরেশনটা লাগবে হচ্ছে আমাদের কান পয়েন্টটা বের করার জন্য। এই কান পয়েন্টটা বের করার জন্যই হচ্ছে আমাদের এত কিছু বের করা লাগছে। তো কান পয়েন্ট হচ্ছে আমাদের টপ এবং বটম একই হবে, এর জন্য আমাদের কি করতে হবে, আর স্কোয়ার অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশনকে ভাগ দেবো হচ্ছে সেন্টার পয়েন্ট দিয়ে, অর্থাৎ এই যে টোটাল যে ডেপথ, এই টোটাল ডেপথের সেন্টার পয়েন্ট হবে কত, 920-এর অর্ধেক হচ্ছে কত, 460। তো এই সেন্টার পয়েন্ট দিয়ে কী করবো, ভাগ দেবো। তো রেডিয়াস অফ জাইরেশনটা যদি আমরা সেন্টার পয়েন্ট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে কত, কারণ আমাদের সেন্টার পয়েন্ট থেকে এখানে যতটুকু হবে নিচেও ততটুকু হবে, তাই না। তো এই জন্য আমাদের কেটি অর্থাৎ টপ এবং বটম একই হবে, যেমন আগের ম্যাথগুলো আমরা করছিলাম মিডের আগে যে ম্যাথগুলো। তো এখানে আমরা 460 দিয়ে ভাগ দেবো, আর রেডিয়াস অফ জাইরেশনকে ভাগ দিলে পাই 235 মিলিমিটার। প্রথম স্টেপ শেষ। আমাদের এখান থেকে বের করার উদ্দেশ্য ছিল কেটি, কারেন্ট পয়েন্টের ভ্যালুটা বের করার উদ্দেশ্য ছিল। এর সেকেন্ড স্টেপে আমাদের বের করার উদ্দেশ্য কি, সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের ইয়ের মানটা কি ইসেন্ট্রিক্যালি অর্থাৎ টেন্ডনটার অবস্থান কোথায় সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের সেকেন্ড স্টেপে আমাদের সূত্র হচ্ছে ই মাইনাস কে বি ইকুয়াল টু হচ্ছে এমজি ডিভাইডেড বাই হচ্ছে এফ নট। তো আমাদের কোশ্চেনে এফ নট দেওয়া নাই, এফ নটটা আমাদের বের করে নিতে হবে। এফ নটটা বের করার জন্য সূত্র হচ্ছে স্মল এফ নট, তারপর হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এফ এস সি। কোশ্চেনে এফ নটের ভ্যালু দেওয়া আছে 1035 ইন্টু এফের ভ্যালু দেওয়া আছে 826, আর এফ এস সির বা এফ এস সির ভ্যালু দেওয়া আছে 860। ক্যালকুলেশন করলে পাই 994 কিলোনিউটন। বাস এরপর হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে আমরা শুধু বসাই দেবো। কেবির ভ্যালু আমরা বের করছিলাম, অর্থাৎ বটমের যে কারেন্ট পয়েন্টের ভ্যালুটা, বটমের কারেন্ট হচ্ছে 235 বসাই দিলাম। এমজির ভ্যালু দেওয়া আছে 55 কিলোনিউটন মিটার দেওয়া আছে। তো এখান থেকে যেহেতু এটা আমাদের কিতে আছে, এটা যেহেতু আমাদের মিলিমিটার নিতে হবে, এর জন্য আমরা কি করব, 1000 দিয়ে কি করব, গুণ করে দেবো 55-কে। আর এখানে নিচেরটা আছে কি কিলোনিউটন, আর এখানে আছে কিলোনিউটন মিটার। তো মিটারটাকে আমরা মিলিমিটার নিলাম, আর কিলোনিউটন কাটা গেল। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে, এখান থেকে একটা ভ্যালু আসবে। এটা যেহেতু মাইনাস আছে এই পাশে আসলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে এই যে ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পাবো তার সাথে হচ্ছে 235 কী করবো, যোগ করে দেবো, কারণ এটা আছে মাইনাস। এই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস আসবে। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে এর ভ্যালু আসে 290 মিলিমিটার, অর্থাৎ টেন্ডনটা কোথায় বসবে মিডল পয়েন্ট থেকে সেটার ভ্যালু আমরা পেয়ে গেছি। যেহেতু প্লাস আসছে তার মানে হচ্ছে এটা কিতে বসবে, টেনশন জোনে বসবে, নিচের দিক। আচ্ছা, এই গেল আমাদের সেকেন্ড স্টেপ শেষ। এরপর হচ্ছে আমাদের থার্ড স্টেপে আমাদের কী বের করতে হবে, থার্ড স্টেপে আবার আমাদের এফের ভ্যালু বের করতে হবে। আমাদের যে ইয়ের ভ্যালু যে বের করছি ওই ইয়ের ভ্যালুর কারণে আবার নতুন করে আবার এফের ভ্যালু বের করতে হবে। তো এফ ইকুয়ালটা এবার বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এম টি ডিভাইডেড বাই হচ্ছে ই প্লাস কে টি। এখানে যে এম টিটা এইটাই কিন্তু এম আর ইকুয়াল টু এম টি একই। হ্যাঁ, তো এখানে এমটির ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 435, যেহেতু এটা কিতে দেওয়া আছে কিলোনিউটন, এরপরে কিলোনিউটন মিটার, এই জন্য এটাকে কী করতে হবে,
1000 দিয়ে গুণ করতে হবে। আর নিচে আমাদের এর ভ্যালু হচ্ছে 290 মিলিমিটার প্লাস হচ্ছে কেটির ভ্যালু আমরা বের করছি না, এই যে কেটি আর কেবি তো একই, কেটি আর ইকুয়াল টু কেবি একই, 235 আমরা কী করলাম বসাই দিলাম। ক্যালকুলেশন করলে আমরা এফের ভ্যালু পাই, নতুন যে এফ অর্থাৎ ইসেন্ট্রিক্যালের জন্য আবার নতুন করে এফ বের হয়েছে। এফ বের করার জন্য আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 829 কিলো নিউটন। এরপর আবার নতুন করে আবার এফ নট বের করতে হবে। এফ নট বের করার সূত্র কি, ছোটো হাতের এফ নট এফ ডিভাইডেড বাই এসি। তো এফের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া যেটা সেই এফের ভ্যালুটাই কিন্তু এখানে ইউজ করা যাবে না। নতুন করে যে আমরা ইসেন্ট্রিক্যালের জন্য যে এফের ভ্যালুটা বের করছি 829, সেটা কিন্তু আমাদের এটা বসাইতে হবে। প্রথম যে এফটা বের করছিলাম সেটা কিন্তু আমাদের কোশ্চেনে যে এফটা দেওয়া ছিল, এই যে প্রথমে যে আমরা এফের ভ্যালুটা ধরছি সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল। তো এখান থেকে বের করার পরে আমাদের একটা ইয়ের ভ্যালু বের হয়েছে, ইয়ের ভ্যালু দিয়ে আমাদের নতুন একটা এফ বের হবে, সেই এফ দিয়ে আবার কী করতে হবে, এফ নট ভ্যালু বের করতে হবে। এগুলো কিন্তু একটু গোলায় যেতে পারে, এগুলো মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। তো এফের মান বের করার জন্য আমাদের এখান থেকে বের হলো কত, 829 কিলো নিউটন। এরপর হচ্ছে আমাদের এফ নটের স্মল এফ নটের ভ্যালু হচ্ছে 1035 কোশ্চেনে দেওয়া আছে, এবং এফের ভ্যালু আমরা যেটা বের করছি 829 এটা বসাবো। আর এফএসসির কোশ্চেনে দেওয়া আছে 860, এটা ক্যালকুলেশন করলে আসে 998 কিলো নিউটন। এরপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ 4 নম্বর, এসি রেকর্ড অর্থাৎ এরিয়া। এখন আমাদের এখানে দুইটা যে ভ্যালু বের হয়েছে, দুইটা ভ্যালুর জন্য আমরা কি করব, এরিয়া বের করব। প্রথম এরিয়াটা বের করব স্মল এফ নট এইচ অর্থাৎ টোটাল টেপ ডিভাইডেড বাই হচ্ছে এফ বি পয়েন্টের অর্থাৎ বটমের হচ্ছে স্ট্রেস, আর এটার সাথে হচ্ছে টপের হচ্ছে কান পয়েন্ট। তো আমাদের এখানে এফ নটের ভ্যালু কত আছে, এই যে এখানে যে এফ নটটা আমরা বের করছি স্টেপ 3-তে, সেটা বসবে 998 ইন্টু হচ্ছে যেহেতু কিলো নিউটন আছে, এটা মেগাপিক্সেলে নিতে হবে, কারণ আমাদের কি আছে, আমাদের এখানে হচ্ছে এই যে 12 এফবি এর যে ভ্যালুটা, এফবি এর ভ্যালুটা আমাদের কীতে দেওয়া আছে কোশ্চেনে আমরা দেখি, এফবি এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে হচ্ছে মেগাপিক্সেলে। সো এটাকে মেগাপিক্সেলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। হয়ে গেল, এই যে এটাকে কীভাবে 1000 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10⁻³ ইন্টু হচ্ছে আমাদের টোটাল টেপ হচ্ছে আমাদের 920, আর নিচে হচ্ছে এফবি এর ভ্যালু আমরা দেখছি 12.5 ইন্টু হচ্ছে সিটির ভ্যালু কত আছে, সিটি হচ্ছে 460। সিটি মানে হচ্ছে কি, এই যে আমাদের টোটাল যে ডেপ্টের যে সেন্টার অফ গ্রাভিটি যেটা ভারকেন্দ্র যেটা, সেটা হচ্ছে কত 460, এই 460 হচ্ছে আমাদের সিটি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 160 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব মিলিমিটার স্কোয়ার। এরপরে আমাদের আরেকটা বের হবে কীভাবে, এফ এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এফ80 ইন্টু হচ্ছে আমাদের সিবি। আচ্ছা, এই সূত্রের সাথে এই সূত্রের পরিবর্তনটা কোথায়, এটা হচ্ছে এফ নট দিয়ে বের হয়েছে, এইটা বের হবে এফ দিয়ে, এফ আর এটার সাথে গুণ হবে কি টোটাল দেব। নিচে আবার পরিবর্তন আছে, প্রথমটা হচ্ছে বটম এফ আর পরেরটা হচ্ছে টপ এফ, হ্যাঁ, অর্থাৎ টেনশন এফ। এরপরে এটার সাথে কি হবে, সিবি, প্রথমটা হচ্ছে সিটি টপের অংশ, এখন হবে সিবি, এইটুকুই কিন্তু পরিবর্তন। তো আমাদের এফ কত বের হয়েছিল 829 ইন্টু এটার সাথে কি হবে, ওই তো মেগাপিক্সেল নেওয়ার জন্য 10⁻³ ইন্টু হচ্ছে এইচের অর্থাৎ টোটাল টেপ হচ্ছে 920, নিচে হচ্ছে এফটির ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 11 ইন্টু হচ্ছে সিবির ভ্যালু কত দেওয়া আছে, সিবির ভ্যালু আমরা বের করছিলাম, অর্থাৎ যে টোটাল ডেপ্টের অর্ধেক অর্থাৎ সেন্টার অফ গ্রাভিটি আমাদের কত আছে 460, অর্থাৎ 920-এর অর্ধেক হচ্ছে 460। ক্যালকুলেশন করলে আসে আমাদের 151 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব, সরি মিলিমিটার স্কোয়ার, যেহেতু এটা এরিয়া। তো এখন আমাদের যে দুইটা এরিয়া বের হয়েছে, এই দুইটা এরিয়ার মাধ্যমে এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের ফাইনাল যে ডিজাইন বা ফাইনাল যে সেকশন, সেই ফাইনাল সেকশনটা আমাদের ড্র করতে হবে পার্ট 2 এর মতন, যে এটা হচ্ছে ট্রাই অ্যান্ড এরর, অর্থাৎ আমাদের যে এখানে ভ্যালু বের হয়েছে দুইটা, এই দুইটা ভ্যালুর মধ্যে ছোটো ভ্যালুটার কাছাকাছি রাখবো, অথবা দুইটা ভ্যালু যে দেওয়া আছে দুইটা ভ্যালুর মাঝে মাঝামাঝি পয়েন্টে রাখলেও হবে, মাঝামাঝি থেকে একটু বেশি কম হলেও সমস্যা নেই। এরকম একটা পয়েন্টে রেখে আমরা কী করবো, সেকশনটা ড্র করব। সেকশনটা ড্র করলে আমাদের কি আসে, যে আমাদের এখানে ডাইমেনশনগুলো দিয়ে তারপর হচ্ছে এরিয়াটা আমরা চেক দেবো। এরিয়াটা চেক দেওয়ার পরে দেখবো যে এখানে যে আমাদের এরিয়াটা আসছে তার কাছাকাছি আসছে কি না।
হ্যাঁ, যদি না আসে তাহলে কি করব, আবার ডাইমেনশন বাড়াবো কমাবো, যেমন পার্ট 2-তে আমরা যেভাবে করছি প্রিলিমিনারি ডিজাইন। হ্যাঁ, তো ওই প্রিলিমিনারি ডিজাইন থেকে আমাদের কি হচ্ছে, ফাইনাল ডিজাইনটা আসছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের এখানে ফাইনাল ডিজাইনের সর্বশেষ ম্যাথ সলিউশন। তো এখানে কি পরিবর্তন থাকতে পারে? পরিবর্তন দেখা যায় যে এখানে আমাদের আই সেকশন নিয়ে আমরা কাজ করছি, এখানে টি সেকশন নিয়ে আমরা কাজ করতে পারি এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রথম স্টেপে কতগুলো কিছু বের করা লাগছে, দেখা যায় যে এই স্টেপগুলো কি করতে পারে, এই স্টেপগুলো দিয়ে দিতে পারে কোশ্চেনে, যেমন এসির পরিমাণটা দিয়ে দিতে পারে, অথবা মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণটা দিয়ে দিতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা অর্থাৎ ভ্যালুটা কোশ্চেনে দিয়ে দিতে পারে, রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালুটা কোশ্চেনে দিয়ে দিতে পারে। আমাদের শুধু তাহলে কী করতে হবে, এরিয়াটা বের করে সরাসরি এই কার্ন পয়েন্টে চলে যাব। কারণ যদি আমাদের আর এর ভ্যালুটা দেওয়া থাকে তাহলে আমরা কি করব, সরাসরি এই কাজ করব। যদি আমাদের কি থাকে, আর এর ভ্যালুটা না দিয়ে এ এবং আই এর ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে আর এর ভ্যালুটা বের করব। তো এভাবে হচ্ছে আমাদের যে কাজগুলো আছে, যেগুলো আমাদের কোশ্চেনে খেয়াল করতে হবে যে কী ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে আর কি, আর কি আমাদের বের করতে হবে। এই ছিল আমাদের ফাইনাল ডিজাইনের ম্যাথ, আর এইগুলোই পরিবর্তন থাকবে। আর ইউনিটের দিক থেকে সবাই একটু সতর্ক থাকতে হবে, আসলে কি ইউনিটে চাচ্ছে আর কোন ইউনিট নিয়ে আমরা নিছি, অর্থাৎ ইউনিট কনভারসেশনের বিষয়গুলো সবাই একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা। আর সূত্র মুখস্থ করার ব্যাপারে আসলে সূত্র সবগুলো দেওয়া থাকবে না, তবে দেওয়া থাকবে, ম্যাক্সিমামই দেওয়া থাকবে। তারপরে সব সূত্র সবাই মাথায় রেখে দিও যাতে সহজে ক্যাপচার করা যায়, অথবা যদি না দেওয়া থাকে তাহলে যাতে আমরা আমাদের মাথা থেকে বের করে লিখতে পারি। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।